ঈদের দিন যতই এগিয়ে আসছে, গোপালগঞ্জে ততই জমে উঠেছে ঈদের বাজার। নতুন পোশাক কিনতে পরিবারের সদস্যদের নিয়ে বিপণী বিতানগুলোতে ছুটছে সব শ্রেণী পেশার মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয়ের সাথে মিল রেখে মার্কেটগুলোতে ঘুরে ঘুরে পোশাক কিনছেন ক্রেতারা। শুধু বড়রাই নয়, নিজেদের পছন্দ মতো কেনাকাটা করছেন শিশুরাও। তবে এবারে ঈদে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে সুতি, জর্জেট, ফার্সি, থ্রি পিস, পাকিস্তানি ড্রেস। আর ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে সিকোয়েন্সের পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট ও প্যান্ট। তবে গরম চলে আসায় সুতি কাপড়ের চাহিদা রয়েছে বেশি। পছন্দ যেটা হয় সেটা কিনবো, দেখি পর্তা মতন হলে কিনবো, না হলে তো কিনবো না। দাম তো অনেক চড়তি, এখন দেখা যাচ্ছে যে পছন্দ মতো টাকায় কুলোইতে পারলে সেভাবে কিনে নিয়ে যাবো আর কি। তো ওভারের তুলনায় কাছাকাছি আর কি, অত বেশি, খুব বেশিও না, কমও না। আর প্রোডাক্টের মান মোটামুটি ভালো, বেশ কয়েক বছর ধরে এখান থেকে নিচ্ছি, তো এই পর্যন্ত তেমন খারাপ পাইনি। সামনে তো ঈদ, আর আমরা এখানে আমার আম্মুর সাথে আমার ছোট ভাইকে নিয়ে আমি ঈদের শপিং করতে আসছি আমার ছোট বোনের জন্য। এখানে আরো শপিং আছে, আমি দেখবো, তারপর পছন্দ হলে আরো কিনবো। ব্যস্ততা বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে পোশাক কিনছেন ক্রেতারা। প্রাইসটা একটু হাই মনে হচ্ছে আর কি। প্রোডাক্টের মান ঠিক আছে, কিন্তু প্রাইসটা হাই, একটু বাজেটের চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে। যা বাজেট করি তার চেয়ে ওভার হয়ে যায়। আমি আমার আব্বু আম্মুর সাথে এসেছি, আর আমি জামা কাপড় কিনেছি, এখনো কেনাকাটা হয়নি, আমি আরো কিনব। রোজার শুরুতেই বেচাকেনা কম হলেও ঈদের দিন এগিয়ে আসায় বেড়েছে বেচাকেনা। সকাল থেকেই ঈদের বাজারে ক্রেতাদের ঢল নামায় পোশাক বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে দোকানীদের। সবে বেড়াতে থেকেই আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো, সারা বাংলাদেশে হয়তো ভালো, গোপালগঞ্জে খুব ভালো হচ্ছে। তাই মানুষ তো স্বর্ণের দাম বেশি বিধায় কাপড়ের দিকে এসে ঝুঁকছে। এবার চাহিদা হচ্ছে কাস্টমারের আপনার গর্জিয়াস ড্রেস, এর ভিতর আছে ফার্সি, ঠিক আছে, আপনার গারারা, রেডিমেড থ্রি পিস, আমাদের যে আইটেমগুলো এগুলাই। গত বছর তুলনায় এবছর একটু ভালো, আর ক্রেতাদের হচ্ছে গতবার থেকে এবার একটু বেশি প্রাইসটা। এটা বাজারের ঊর্ধ্বগতির কারণে রেঞ্জ কিছুটা বেশি। বেচাকেনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো এবারে হচ্ছে সারারা, কারারা, ফার্সি আর এই ধরনের চাহিদা একটু বেশি। পাকিস্তানি আইটেম যেগুলো, আর কসমেটিক্স আইটেম মনে করেন এডি ডায়মন্ড কাটের যে সেটগুলো, তারপর স্কিন কেয়ার প্রোডাক্ট, গার্নিশ, ফ্লোরমার, আমাদের ব্র্যান্ড আছে। আমরা কাস্টমারকে চেষ্টা করছি যতটুকু পারে। ঈদের আগের বাকি দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। সাধারণত চলতেছে আপনার সুতির ভিতরেই বেশি চাচ্ছে, তার ভিতরে আপনার বিস্কট জর্জেটের ভিতরে আছে, নেট জর্জেটের ভিতরে আছে, এই ধরনেরই চলতেছে। এখন আমরা এখনো চেষ্টায় আছি ভালো বেচা কেনার জন্য। গাউনের চাহিদা নেই, এবারে সবাই ফার্সি আর রেডিমেড পোশাকে, আমরা রেডিমেড বিক্রি করি, রেডিমেড পোশাকই চাচ্ছে, তাতে ফার্সি আপনার একটু বেশি চাচ্ছে, বুঝছেন। তাতে ড্রেসের দাম একটু অতিরিক্ত বেশি হওয়ার কারণে ক্রেতারা একটু আপনার কিনতে একটু অসুবিধা বোধ করতেছে। আমরা আশাবাদী, আর দাম টাম সব দিক দিয়ে আমার রিজনেবল আছে, দামও বাড়তি নাই। আর আমাদের নতুন এবার পাঞ্জাবি কালেকশন হিউজ আসছে, আর পাঞ্জাবিটা বেশি চাহিদা আসছে পুরুষদের জন্য। আমাদের ঈদ বাজারে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে মনিটরিং করা হচ্ছে বলে জানান বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। যারা ক্রেতা আছে এরা মোটামুটি এখন পর্যন্ত দোকানে কেনা বেচার জন্য আগ্রহভাবে আসতেছে, আর যারা মালিক আছে এরাও মোটামুটি সার্বিকভাবে চেষ্টা করে যে ক্রেতাদের কাছে বিক্রি করার জন্য। আর এখানে অপ্রীতিকর ঘটনা আসলে ঘটে নাই এই পর্যন্ত। তারপরেও মনিটরের জন্য মোটামুটি প্রশাসন বা সংগঠনে যারা আছে সবাই উপস্থিত আছে, যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পণ্যের দাম কমার পাশাপাশি এবারের ঈদ উদযাপনের মধ্য দিয়ে বাড়বে সম্প্রীতির বন্ধন, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।